আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন আলোচনা শুরু করি। আমরা আজকে আলোচনা করব ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘর্ষে আসলে বিজয়ী কে। দেখেন, ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 12 দিন আগে ইসরায়েল কর্তৃক ইরানের উপরে যে হামলা হয়, অতর্কিত হামলা, সেই হামলায় ইরানের প্রায় 20-এর অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তার মধ্যে আইআরজিসির প্রধান, সরকারি কর্মকর্তা, এরপরে হচ্ছে পরমাণু বিজ্ঞানী সহ প্রায় 20-এর অধিক আহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিহত হয়। তার প্রতিশোধ হিসেবে দেখেন, আয়াতুল্লাহ খামেনি শুধু প্রতিরোধই করে নাই, শক্ত পদক্ষেপ নিছে। এই পদক্ষেপে দেখেন, ইসরায়েলের স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর দেখেন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার হচ্ছে ইসরায়েলের যে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডুম ব্যবহার করে থাকে, তারা হচ্ছে বহির্বিশ্বের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের যে প্রযুক্তি আয়রন ডুম, যা তাদের খুব অহংকার একটা জায়গা ছিল। আয়রন ডুম যাতে যে কোনো আক্রমণ এই আয়রন ডুম দ্বারা তারা প্রতিহত করবে। সেই আয়রন ডুম কিন্তু ইরান তাদের আক্রমণে কিন্তু পরিপূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এখন সর্বশেষ আবার কি করলো, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে, আহ্বানে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কি করলো দেখেন, ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে কিন্তু হামলা করছে। তো ইরানের কাছে হয়তো বা আগাম কোনো তথ্য ছিল যে তারা হচ্ছে যে কোনো সময় এই পরমাণু কেন্দ্রগুলোতে হামলা হতে পারে, যে জন্য তারা সেই পরমাণু কেন্দ্রে যে সমস্ত রাসায়নিক দ্রব্য পদার্থ যা ছিল, পরমাণু কেন্দ্র পরিচালনা করতে গুরুত্বপূর্ণ পদার্থ জিনিসপত্র যা ছিল, সেগুলো আবার কিন্তু আগেই কিন্তু আগাম সরিয়ে রাখতে কিন্তু তারা সক্ষম হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যেটা বলছিল যে তাদের আক্রমণ সফল হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গবেষণায় বা দেখা গেল, তথ্য ভিত্তিতে দেখা গেল যে না, তাদের আক্রমণটি সফল হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই আক্রমণের প্রতিবাদ হিসেবে দেখেন ইরান কি করলো, মধ্যপ্রাচ্যের যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেই ছিল যুক্তরাষ্ট্রের যে সেনা ঘাঁটিগুলো ছিল, সেগুলো কিন্তু ইরান একদম গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সর্বশেষ এখন কি হলো দেখেন, তাদের এই ত্রিমুখী যুদ্ধে নেতানিয়াহুকে তার দেশের জনগণের কাছে এখন জবাবদিহিতার আওতা আসতে হচ্ছে। শেষ পর্যন্ত তার ক্ষমতা নাও থাকতে পারে। এদিকে ট্রাম্প কিন্তু তার দেশে কিন্তু প্রশ্নের মুখোমুখি। অপরদিকে দেখেন, আয়াতুল্লাহ খামেনি, তার জনপ্রিয়তা কিন্তু তার দেশে অনেক আকারে বেড়ে গেল, তার এই শক্ত পদক্ষেপের কারণে, দৃঢ় মানসিকতার কারণে। ধন্যবাদ সকলকেই আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।